হ্যালো বন্ধুরা, দেখুন এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে, দেখুন এগুলো সব কিন্তু 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। দেখুন এগুলো টোটালি কিন্তু 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। তো এই ধরনের ব্যাটারিগুলো আপনারা চার্জ করবেন কীভাবে, দেখুন সিম্পল একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। একেবারে সহজে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করবেন আপনারা কীভাবে, যেটাকে বলা যায় হাউ টু চার্জ 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। দেখুন তার জন্য এখানে কী করা লাগবে, দেখুন তার জন্য আজকে একটা নতুন যেটা ভিডিও দেখাচ্ছি। এই ধরনের যে চার্জার মডুলারগুলো হয়, এগুলোর কোনো দরকার পড়বে না, সিম্পল যে আপনাদের, কারণ এর একটু কস্ট একটু বেশি হয়ে যাবে, টাকা প্রাইসটা একটু বেশি পড়ে যায়। তাই যে আমাদের সিম্পল একটু দেখাচ্ছি যে আপনারা এই ধরনের ব্যাটারিগুলো সিম্পলভাবে কম খরচে, একেবারে কম খরচে আপনারা কীভাবে চার্জ করবেন। দেখুন তার জন্য নিয়ে নেবেন এই ধরনের একটা সিঙ্গেল একটা ব্যাটারি হোল্ডার, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, দাম 5 থেকে 10 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং একটা নিয়ে নেবেন এই ধরনের টাইপ সি ব্যাটারি চার্জার সকেট। দেখুন এটা টাইপ সি ব্যাটারি চার্জার সকেট, এরও মূল্য বেশি না, মাত্র 5 রুপিস। এবং একটা নিয়ে নেবেন এই ধরনের একটা ছোট্ট একটা ডায়োড, দেখুন এটা হচ্ছে IN4007 একটা ডায়োড নিয়ে নেবেন। এবং এলইডি জ্বলার জন্য, যখন ব্যাটারিটা চার্জ করবেন তখন দেখার জন্য যে একটা লাইট জ্বলছে বা ব্যাটারিটা চার্জ হচ্ছে, তার জন্য একটা এলইডি নিয়েছি এবং অনকে একটা রেজিস্ট্যান্স নিয়েছি। এবার আসুন এটাকে সেট আপ করে দিচ্ছি, বা কীভাবে চার্জ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন সেট আপ করার জন্য সবার আগে আমরা এখানে এই সকেটটা এই জায়গা বসিয়ে নেব। দেখুন এই সকেটটা এই জায়গা বসিয়ে নেব, তার জন্য এখানে একটু গ্লু দিয়ে দেবো। দেখুন এখানে একটু সুন্দর করে একটু গ্লু দিয়ে দিলাম এটা সেট হওয়ার জন্য। এবার কি করব, এই পজিটিভ কানেকশনটা করে দেবো। দেখুন এটা যেহেতু আমাদের পজিটিভ লাইন, দেখুন এটা পজিটিভ লাইন আর এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন, এখানে কানেক্ট করে দেবো এই ধরনের একটা এই ধরনের যে IN4007 যে ডায়োড, সেই ডায়োডটা আমরা এইভাবে কানেক্ট করে দেবো। দেখুন এই পজিটিভই কানেকশন হবে, এই পজিটিভ কানেকশন হবে এটা, এবং সিলভার যে সাদা সাইডটা দেখাচ্ছে, দেখুন এই সাদা সাইড এটার থেকে নিয়ে নেবো আমরা ব্যাটারি পজিটিভে। অর্থাৎ যখনই কারেন্ট থাকবে তখনই ব্যাটারিটা চার্জ হবে, এবং যখনই কারেন্ট না থাকবে তখনই ব্যাটারিটা চার্জও হবে, এবং এলইডি লাইট যেটা আছে, যে এলইডি বাল্বটা আছে সেটা কিন্তু জ্বলবে না। আসুন এটা আগে কানেকশন করে দিই। দেখুন এটা নেগেটিভ দিয়ে দিলাম এই পাশে, এবার দিয়ে দেবো এই পজিটিভে, এটা কানেক্ট করে দেবো। দেখুন পজিটিভ কানেকশনটা কিন্তু এখানে করা হয়ে গেল। এবার আমরা করে দেবো এই নেগেটিভ কানেকশনটা, এই যে নেগেটিভ যেটা আছে ব্যাটারির, এই নেগেটিভটা এখানে লাগিয়ে দেবো। দেখুন এখানে নেগেটিভ কানেকশনটা করে দিলাম, এটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশন এবং এটা হচ্ছে পজিটিভ কানেকশন। এবার কি করবো, দেখুন যেটা বললাম যে এলইডিটা আমরা এখানে ফ্ল্যাশের জন্য এলইডিটা এখানে লাগিয়ে দেবো। এলইডি জ্বালানোর জন্য এই যে পজিটিভটা আছে, এলইডি জ্বালানোর জন্য এই যে পজিটিভটা আছে, এই পজিটিভটা কিন্তু আমরা এলইডির এই রেজিস্ট্যান্সের পজিটিভ এভাবে কানেক্ট করে দেবো এইভাবে, আর নেগেটিভটা এই নেগেটিভের সঙ্গে এভাবে কানেক্ট করে দেবো। আসুন এটাও কানেক্ট করে দিই। দেখুন বন্ধুরা এই যে এলইডিটা আছে, দেখুন এটা কিন্তু পজিটিভে কিন্তু 1K রেজিস্ট্যান্স দিয়ে আছে, দেখুন একটা সুন্দর করে আপনারা দেখে নিন। এবার এই পজিটিভটা আমরা দিয়ে দেবো এই পজিটিভে, এবং এই যে নেগেটিভটা আছে নেগেটিভটা দেবো এই নেগেটিভে। আসুন এবার এটাকেও সোল্ডারিং করে দিই। দেখুন এইভাবে সেম টু সেম এইভাবে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমাদের কানেকশন কিন্তু টোটাল রেডি, দেখুন সিম্পল কানেকশন কিন্তু টোটাল রেডি। এবার আসুন চার্জার সকেটটা একটু লাগিয়ে দেখি। দেখুন লাইটটা কিন্তু জ্বলছে। এবার আসুন যে কোনো একটা লিথিয়াম ব্যাটারি, আপনার যে কোনো ধরনের ব্যাটারি হোক, এই ব্যাটারি হোক যে ব্যাটারি হোক, এটা কানেকশন চার্জ করবেন কীভাবে, দেখুন এটা পজিটিভ, প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু লেখা থাকে এটা কিন্তু নেগেটিভ সাইড, এটা কিন্তু পজিটিভ সাইড। দেখুন সেম টু সেম এটাও কিন্তু পজিটিভ সাইড, এটা কিন্তু নেগেটিভ সাইড। দেখুন যে স্প্রিং যে সাইডটা হয় এই সাইডটা হচ্ছে নেগেটিভ সাইড, আর এই পাশটা কিন্তু পজিটিভ সাইড। দেখুন এভাবে লাগিয়ে দেবেন, সিম্পল, দেখুন এভাবে লাগিয়ে দেবেন।
যখনই কিন্তু কারেন্ট না থাকবে তখন কিন্তু দেখবেন আপনার এলইডিটা কিন্তু জ্বলছে না। আপনারা বুঝতে পারবেন যে কারেন্ট নেই বা কারেন্ট অফ, লাইন অফ, আপনার এলইডিটা কিন্তু জ্বলবে না। এবার চার্জ দেওয়ার জন্য আপনারা এই ধরনের টাইপ সি চার্জার যে আছে, টাইপ সি চার্জার এখানে লাগিয়ে দিলে দেখবেন আপনার ব্যাটারিটা কিন্তু অটোমেটিকলি চার্জ হওয়া শুরু করেছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলকে থ্যাংক ইউ।